হ্যালো এভরিওয়ান, আজকে 20 জুলাই। আজকের দিনের অপেক্ষায় ছিল পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলা এবং লক্ষ লক্ষ পরিবার। তাদের যে প্রতিশ্রুতি গভর্নমেন্ট দিয়েছিল যে প্রত্যেকটা মহিলাই যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা অন্নপূর্ণা 3000 টাকা করে পাবে, প্রথম প্রতিশ্রুতি। তার পরবর্তী প্রতিশ্রুতি কি ছিল? যে যারা যোগ্য তারা প্রত্যেকেই টাকা পাবে। তৃতীয় প্রতিশ্রুতি কি ছিল? যারা যোগ্য হওয়া সত্ত্বেও কিছু কাজের গাফিলতিতে বা কিছু ডকুমেন্টের ভুলে রিজেক্ট হয়েছিল তারা প্রত্যেকেই 20 জুলাই অর্থাৎ আজকের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে? ঢোকেনি। প্রচুর মহিলা অপেক্ষায় ছিল যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু মিথ্যা বলে প্রমাণিত হলো। তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো কেন ঢোকেনি, কি করণীয়, সবটাই আমি বলবো। পূর্বে যে গভর্নমেন্ট এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতেন, সেখানে কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া রাখা হয়নি। যারা আবেদন করেছে প্রত্যেকেই টাকা পেয়েছে, ইভেন যারা যোগ্য না তারাও টাকা পেয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যারা যোগ্য তারাও 3000 টাকা পাচ্ছে না। প্রচুর লক্ষ লক্ষ ফ্যামিলি এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। তো আপনাদের এখন বর্তমান করণীয় কি? আপনাদের করণীয় হলো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা ব্লকে যাবেন। ব্লকে গিয়ে আপনাদের ব্লক থেকে যে অ্যাপ্রুভাল লিস্ট তৈরি করা হয়েছে, যেহেতু প্রত্যেকটা ব্লক থেকে বলা হয়েছিল 20 তারিখের মধ্যে টাকা ঢুকবে, তো এখনো পর্যন্ত টাকা ঢোকেনি যাদের, তারা প্রত্যেকেই ব্লকে যাবেন এবং ব্লকে গিয়ে আপনারা অ্যাপ্রুভাল লিস্ট নেবেন বা রিজেক্ট লিস্ট নেবেন। কি কারণে তাদের রিজেক্ট করা হলো বা কি কারণে অ্যাপ্রুভাল পেলো তা সত্ত্বেও টাকা ঢোকেনি, কেন টাকা ঢোকেনি, সমস্তটা আপনারা নির্দিষ্ট দপ্তর থেকে আপনাদের যে ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে যাবেন এবং যাচাই করবেন। এটা আপনার অধিকার। কেন আপনাকে এই সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা জানার অধিকার আপনার আছে। তো অবশ্যই আপনারা জানবেন এবং যাদের টাকা ঢুকেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি অ্যাপ্রুভড হয়ে থাকে বা ভেরিফিকেশন হয়ে থাকে তবুও যারা টাকা পাননি তারা কমেন্টে জানাবেন অবশ্যই, আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, অন্নপূর্ণা সংক্রান্ত যে আপডেট, প্রত্যেকটা দপ্তর থেকে যারা রিজেক্ট হয়েছিল যোগ্য আবেদনকারী তাদের বলা হয়েছিল 20 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। আজকে 19 তারিখ, আগামীকাল সোমবার 20 তারিখ, যেহেতু আজকে ছুটির দিন সেহেতু আজকে আশা না করাই ভালো যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু কালকে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, যোগ্য আবেদনকারী হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন সেগুলো যদি আপনারা ফুলফিল করেন, তারপরও যদি আপনাদের টাকা না ঢোকে তাহলে আশা ছেড়ে দিন। এ মাসে হয়তো আপনাদের টাকা ঢুকবে না, পরের মাসে ঢুকবে। তাহলে এমনটা মনে করা যাচ্ছে যে প্রথম মাসে যারা টাকা পেয়েছিল তারা জুলাইতে টাকা পায়নি, যারা জুলাইতে টাকা পাবে বা জুলাইতে টাকা পেয়েছে তারা আগস্টে টাকা পাবে না। এমনভাবেই চলতে থাকবে। মানুষের মনে এটাই ধারণা আসবে। তো আপনারা সেইভাবে আপনাদের এগুলো ঠিক করে নিন। আপনারা যারা এখনো অন্নপূর্ণার টাকা পাননি বা আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তারা কালকে পর্যন্ত ওয়েট করুন। কালকে অবশ্যই আপনাদের ব্যাংক যাচাই করবেন। হয়তো দুপুরের পর থেকে টাকা ঢুকতে শুরু করবে যদি টাকা দেয়। যদি টাকা না ঢোকে তাহলে ধরে নেবেন যে টাকা ঢোকেনি। আর কেন আপনার ফর্ম রিজেক্ট হয়েছে তার কারণও কিন্তু তাদের দেখাতে হবে। কারণ আপনি একজন যোগ্য আবেদনকারী, আপনার নাম সমস্ত সবকিছু আপনার ফুলফিল করছেন ক্রাইটেরিয়াগুলো, তারপরেও আপনাকে প্রকল্প থেকে ইচ্ছাকৃতভাবে বাতিল করা হচ্ছে। তো আমাদের ধরে নিতে হবে যে আগামী 5 বছর আমাদের প্রতিশ্রুতি নিয়েই চলতে হবে।